মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, যার মুখ হচ্ছে তালা, আর তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। আমাদের সবার বুকের ভিতর মস্ত বড় একটা আকাশ থাকে। সে আকাশে উড়ে বেড়ায় শত রঙের প্রজাপতি। ছোট্ট একটা নদী থাকে, যে নদীতে পালতোলা নৌকা চলে, স্নিগ্ধ শীতল বাতাস দেয়। নির্দিষ্ট একটা মানুষ থাকে, তার জন্য সব সময় বুকের ভিতর ফাঁকা একটা জায়গা থাকে। তাকে ঘিরে হাজারো বাসমো, পাগলামো, মান অভিমানের গল্প থাকে। খুব সাজানো গোছানো ছোট্ট একটা সংসার থাকে। সেই ছোট্ট সংসারে অভাব থাকে, কিন্তু কোনো অপূর্ণতা থাকে না। বৃষ্টি এলে একসাথে বৃষ্টিতে ভেজা, কোলে মাথা রেখে চাদর স্নিগ্ধ আলোয় ভেসে যাওয়া। শেষ বিকালে হুট খোলা রিকশায় পুরো শহর ঘুরে বেড়ানো। ঢং দোকানে এক কাপ চায়ের আড্ডা, ফুচকার খুনসুটি, এমন আরও কত শত বাহানা আর সুন্দর মুহূর্ত নিয়ে আমাদের স্বপ্নর এই ছোট সংসার। কত সুখ কত আনন্দ নিয়ে আমাদের দিন রাতে সবার বুকের ভিতর এমন একটা মানুষ থাকে, এমন কিছু স্বপ্ন থাকে। জীবন সুন্দর সেই সব অনিনন্দ কল্পনায়। মিনিত এই আমাদের বাস্তবতাটাই সুন্দর হোক, আসুক এমনই চিরচেনা মুহূর্ত, ছোট ছোট সুখ। বেঁচে থাকা হোক স্বপ্নের চেয়েও অনাবিল। একটা মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, আবার মনে মনে সেই মানুষটার ফিরে আসারও আশা করছেন। কি বিশ্রী অনুভূতি। ভুল মানুষে আসক্ত হওয়া ভুল, কিন্তু এর চেয়েও বড় ভুল হচ্ছে ভুলটাকে ভুল জেনে আজীবন আঁকড়ে ধরে রাখা। নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ অভিমান করবে। নীরব হয়ে গেলেই বুঝবেন আপনি তার মন থেকে উঠে গেছেন। লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকা উচিত ছিল, যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল। মুখে আর বলা লাগলো না, তবে মিসও করছি কিন্তু বলতেও পারছি না। এই বিষয়টা খুবই পেইনফুল। জীবনের কাহিনী থেকে গল্প তৈরি করা যায়, কিন্তু গল্পর কাহিনী দিয়ে জীবন সাজানো যায় না। নীরবতা ও হাসি এই দুটো জিনিসই চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। একটা সময় বুঝতে পারবেন কেউ আপনাকে পাত্তা দেয় না, সবাই শুধু নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করে। এমনকি সবাই শুধু নিজের দিকটাই চিন্তা করে, অন্যের ভালো খারাপে তাদের কাছে কিছুই যায় আসে না। হ্যাঁ, তিতা হলেও এটাই সত্যি কথা। মাঝে মাঝে মনে হয় তুমি শুরুতেই যদি বলতে আমার মনটা এভাবেই ভেঙে দিবে, তাহলে হয়তো আজ এত কষ্ট হতো না আমার। আর কিছুক্ষণ কথা বলি, খুব মিষ্টি একটা আবদার, যা কিনা যার তার কাছে করা যায় না, যার স্পেশাল হয় তাদের কাছেই করা যায়। একটা কথা কান খুলে শুনে রাখা, জীবনের সব কষ্টের দিনগুলো যদি মনে রাখো, তাহলে কোনো দিনও সামনে এগোতে পারবে না। প্রতিটি মানুষই দিনের কিছুটা সময় নিজের সঙ্গে কথা বলে। নিজের সাথে নিজেই কথা বলার মাঝে আলাদা এক প্রকার শান্তি পাওয়া যায়, যা সত্যিই প্রচুর ভাল লাগে।